কেন, আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ চিনি, খুব ভালোভাবে চিনি। আমরা তাকে বাসায় পাইনি রে। কি ব্যাপার, ওরা কি সব জেনে ফেলেছে? হৃদয় কি তাহলে সব বলে দিয়েছে ওদেরকে? এরপর যদি আপনি আমার সময় নষ্ট করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি আপনার আইন দিয়ে লড়ব। ম্যাডাম, এ আর এমন কি, আমি আপনার জন্য সাধ্যমতো সব কিছু করব। ম্যাডাম, শুধু আপনি আমার দিকটা দেখবেন। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, সময় পেয়ে যাবেন। আমি একটা স্বার্থপর ছেলেকে পেটে নিয়েছি, এটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ স্বার্থপর, হ্যাঁ স্বার্থপর, আমি স্বার্থপর, আই এম সেলফিশ লাইক হেল। আমি শুধু স্বার্থপর আর দুনিয়ার সবাই ভালো। আমি কেন তোকে বড় করেছিলাম বলতো? তুই এত পাষাণ হয়ে গেছিস, একটা অবুঝ শিশুর আকুতি তোর অনুভূতিকে স্পর্শ করে না, তোর নিজের রক্তের আটটা তোকে ছুঁতে পারছে না। তোর মনুষ্যত্ব মরে গেছে, তুই আর মানুষ নেই, মানুষ নেই। আসুন, দেখুন, এই দেখুন আমার ছেলে ডাক্তার ফিরোজ, তার নিজের মেয়ের আকুতি তার কানে পৌঁছয় না, সে আপনার আকুতির কি মূল্য দেবে? তার নিজের মায়ের কান্না তাকে তার মায়া থেকে বের করতে পারে না, সে অন্যের ব্যথা কি করে বুঝবে? অন্যের কষ্ট সে কি করে বুঝবে বলুন তো? আমি আল্লাহকে অনেক ডেকেছি, আমি দুদিন ধরে শুধু আল্লাহকেই স্মরণ করছি। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। জ্ঞান বিজ্ঞান এগুলো সব আল্লাহর দান বাবা। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে ডাক্তার বানিয়েছেন শুধু তাঁর হয়ে মানুষের সেবা করার জন্য। আপনি কেন নিজেকে সেই সেবা থেকে দূরে রাখবেন? বাবা, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আমি জীবনে কোনো অন্যায় করিনি, কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমি আমার মেয়ের কাছ থেকে বঞ্চিত হব? আপনি চাইলে এই অসহায় বাবার কাছে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারেন। আপনি কি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? আমি জানি না তোমার মনে কিসের এত কষ্ট, কি কষ্টে তুমি এরকম পাথর হয়ে আছো। কিন্তু আজ এক মেয়ের মা তোমার সামনে তোমার করুণা পেতে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা, আমাকে ফিরিয়ে দিও না। মা প্লিজ 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 প্লিজ। ফিরোজ, আমি কি তোমাকে এই শিক্ষাই দিয়েছিলাম? একজন অসহায় মাকে তুমি এইভাবে সরিয়ে দিলে? বেশ, ঠিক আছে, আমি তোমার সামনে আর কখনো আসবো না। মা প্লিজ। কখনো আসবো না আমি। আজ থেকে তোমার মা তোমার কাছে মৃত। মা, মা,
এত সব ঘটনার পিছনে মিসেস শম্পা চৌধুরীর যোগাযোগ আছে এটা আমি শিওর, কিন্তু কতখানি এটা আমি বলতে পারছি না। দেখো, এরা অনেক হাই লেভেলের লোক, এদের সঙ্গে পেরে ওঠা তোমার জন্য সহজ হবে না। তা আমি জানি, কিন্তু হাতে কোনো অ্যাবসোলিউট প্রমাণ ছাড়া তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। তারা টাকার বিনিময়ে ঠিকই অপকর্মের দাগ মুছে দেয়। আমাদের হাতে একবার যদি কোনো প্রমাণ এসে যায়, তবে ঠিকই তাদের আইনের মুঠোয় আসতেই হবে। দেখো, এই জঘন্য অপরাধের সঙ্গে সত্যিই যদি তাদের কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। আর আমি জানি প্রমাণ হাতে পেলে তুমি তাদের ছাড়বে না। তা তো ছাড়বই না, কিন্তু অর্থবিদদের কাছে মানুষ যেভাবে বিক্রি হয়ে যায়, মুহূর্তেই সব উলটপালট হয়ে যায়। কি জানো, অপরাধীরা অর্থকে তাদের শক্তি মনে করে। তুমি চাইলে এই শক্তিকে তুমি তাদের দুর্বলতা বানাতে পারো, এটাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারো। You are really a genius. পেয়ে গেছি। এখন তার শক্তিকে আমরা তার বিরুদ্ধে কাজে লাগাবো। আর শোনো, কেয়ারের অবস্থা কেমন? অবস্থা মোটামুটি। আঙ্কেল আন্টি গেছেন ডাক্তার ফিরোজের সাথে কথা বলতে। যদি ফিরোজ সাহেবকে রাজি করাতে পারেন, তাহলে কেয়া খুব সহজেই তার স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবেন। কিন্তু ডক্টর ফিরোজ কি রাজি হবেন? সে কখনোই এমন ছিল না জানেন। আমার ছেলে সবসময় বড্ড প্রাণ খোলা, হাসি খুশি আর বন্ধু বৎসল ছিল। হাসি খুশিতে সবাইকে সবসময় মাতিয়ে রাখতো। আপনি তার সাথে থাকবেন, অথচ আপনার মনে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, এটা তো হতেই পারতো না। অথচ দেখেন, আজকে সে তার নিজের জীবনটাকে তামাশা করে ফেলেছে। একটা দুঃখের বেড়াজাল তার চারিপাশে জড়িয়ে নিয়েছে, আর সেই বেড়াজাল থেকে সে নিজেকে বের করতে পারছে না, বের করতে চায়ও না। তার একমাত্র মেয়ে, সেই অবুঝ শিশুটি তার বাবার ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে। কিন্তু কেন এমন হলো? মানে কি জন্য এমন হলো? মানে যে সে একবার নিজেকে হারিয়ে ফেললো। এক অশরী ছায়া আমার এই সুন্দর সাজানো গোছানো বাগানকে একেবারে এলোমেলো করে দিয়েছে। সে আসলে একটা রাক্ষসী, একটা ডাইনি। আমার ছেলের সমস্ত সুখ, সমস্ত আনন্দ একেবারে গিলে খেয়েছে। কে সে? তার নাম নীলা। পেশায় সে একজন নার্স ছিল। আমার ছেলেকে অপারেশনে সাহায্য করত। দেখতে অপরূপ সুন্দরী ছিল, আর তাই দেখে আমার ছেলে সে মেয়ের প্রেমে পড়ে যায়। কিন্তু তার অন্তরটা ছিল একেবারে ওর নামের মতোই, নীল, বিষে ভরা। বিয়ের কিছুদিন পরেই আমরা তার আসল চেহারাটা ধরে ফেলি। তাহলে এখন সে কোথায়? সে তো অর্থের সাথে সম্পর্ক করত। যখন দেখলো যে আমার ছেলে এত বড় একজন ডাক্তার, হয়তো তার অনেক অর্থবিত্ত রয়েছে, কিন্তু কিছুদিন পরে যখন ওর মতিভ্রম হলো, দেখলো আমার ছেলের এত অর্থ টাকা করি নেই, বিত্তশালী নয় আমার ছেলে, তখন তার আসল রূপটা আমরা দেখলাম। তার রূপকে পুঁজি করে তখন সে একজন বিত্তশালীর খোঁজে নেমে পড়ল। আর তার মেয়ে?
সুকন্যার বয়স তখন মাত্র 6 মাস। এক ধনাঢ্য ব্যবসায়ীর হাত ধরে সে চলে যায় ফিল্মে নিজের ক্যারিয়ার করতে। কি বলছেন এসব? পৃথিবীতে এরকম কোনো মেয়ে মানুষ আছে নাকি যে এতটুকুন বাচ্চা ফেলে চলে যেতে পারে? সে তো মেয়ে মানুষ নয়, সে তো মেয়ে মানুষ নয়, সে একটা ডাইনি, একটা রাক্ষসী। সে চলে গেছে তার নিজের সুখের খোঁজে, সেই সাথে নিয়ে গেছে আমার ছেলের সমস্ত সুখ, সমস্ত ভালোবাসা, সমস্ত আনন্দ। ফিরোজ তাকে সত্যি খুব ভালোবাসতো, আর তার কারণেই সে এখন কাউকে বিশ্বাস করতে পারে না। নিজেকে সমাজ থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। ভালো মন্দ সবই আছে, এটা আপনার ছেলেকে বোঝাতে হবে। কারো স্বার্থপরতার জন্য সে তো নিজের জীবন নষ্ট করতে পারে না। সে নিজেই এখন স্বার্থপর হয়ে গেছে। কে একজন তার সাথে ছলনা করেছে বলে সে অন্যকে কষ্ট দেবে, এটা কোন ধরনের বিচার? আপনি এভাবে বলবেন না। আপনি সন্তানের মা, আপনার সন্তানের দুঃখ কষ্ট এগুলোকে আপনার উপলব্ধি করতে হবে। আপনি তার কাছ থেকে কখনো মুখ ফিরিয়ে নেবেন না, তাহলে তো তার শেষ ভরসার স্থলটাও শেষ হয়ে যাবে। আর কতদিন আমাকে এভাবে কষ্ট করতে হবে? আল্লাহ যে কবে আমাদের পরিবারের দিকে মুখ তুলে তাকাবেন আমি জানি না। একদিকে ছেলের এত কষ্ট, আরেকদিকে আমার ছোট্ট ওই অবুঝ নাতিটি তার বাবার ভালোবাসা পাওয়ার জন্য সারা দিন রাত কাঁদে। তার যে কি আকুতি, আমি যে কোন দিকে যাব, কি করব বলতে পারেন? সবকিছু সময়ের উপরে ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহর ইচ্ছায় একসময় সব ঠিক হয়ে যাবে। আজকে তাহলে আমরা আসি। জানি না আমার মেয়ের কপালে কি আছে, কিন্তু এটুকু দোয়া করি আল্লাহর কাছে আপনার ছেলে যেন আপনার কাছে ফিরে আসে। চলো আসি আপা। আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি ওদিকে সুযোগ বুঝে হৃদয়ের কাছে তোমাদের বিয়ের কথাটা তোলো। আমার বিশ্বাস হৃদয় এবার রাজি হয়ে যাবে। দ্যাটস গুড। তুমি হৃদয়কে কনভিন্স করো, আর আমি এই দিকটা সামলে নিই। বাই। আচ্ছা, তুমি যা করছো ভেবে চিন্তে করছো তো? সাজ্জাদ ছেলেটাকে আমার তেমন পছন্দ হয়নি, তাকে কেমন যেন ধুরন্ধর মনে হয়। তুমি কি চাইছো আমাদের এই কাজটা কোনো সাদা সিধে বোকা শোকা একটা ছেলে করবে? আমাদের এই কাজের জন্য সাজ্জাদের মতো ধুরন্ধর ছেলেই প্রয়োজন। হ্যাঁ, তা ঠিক। তবে স্ট্রাইকার যদি তোমার আঙ্গুলের চেয়ে শক্তিশালী হয়, তাহলে কিন্তু আঙ্গুলেই ব্যথা পাবে, গেম কখনো সাকসেসফুল হবে না। ক্যারম? আমি কিন্তু ক্যারম খেলছি না শামসার। ইটস চেস। আই এম প্লেইং চেস। আর রাজার জন্য সবাইকেই আত্মবিসর্জন দিতে হবে, হোক সে মিনিস্টার। সাজা যদি কোনো চালাকি করে তাহলে তো ওয়েল ওই বিপদে পড়বে। আচ্ছা, এত কিছুর বিনিময়েও তুমি কি মনে করো লোভাকে বিয়ে করতে হৃদয়কে রাজি করাতে পারবে? নোভা ইজ এ ভেরি ক্লেভার গার্ল। এই কাজটা ওই পারবে। আর লোভা যদি না পারে এবং
হৃদয় যদি সব জানতে পারে তাহলে কিন্তু তোমাকে হৃদয়কে হারাতে হবে, এবং তোমাকে আমাকে হৃদয় আর কোনোদিন মেনে নেবে না। এ বাড়ি ছেড়ে সোজা বাইরে চলে যাবে। আমি সেটা হতেই দেব না। আর যদি এমন কোনো ঘটনা ঘটে, কেয়াকে তার জন্য মূল্য দিতে হবে। আমাদের জীবনের সুখ কেউ কেড়ে নিবে সেটা আমি মেনে নেব না। হ্যাঁ, তুমি যখন একবার ওদের পিছু নিয়েছো, তাহলে মঙ্গল কোনোদিন ওদের হাতে ধরা দেবে না, এটা কিন্তু আমি ভালো করেই জানি। Are you insulting me? No, 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 never at all. আপনারা টেনশন করবেন না, আমরা আপ্রাণ ট্রাই করছি। জি ডাক্তার সাহেব, আমার মনে হয় আমাদের ট্রাই করা উচিত। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। দেখুন, আমরা আমাদের বর্তমান হেডের সঙ্গে কথা বলেছি, উনি কেসটা নিতে চাচ্ছেন। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু আপনি না বললেন যে ফিরোজ ডাক্তার হলে ভালো হতো? হ্যাঁ আঙ্কেল, ভালো তো হতোই। উনি থাকলে আমরা অনেক ভরসা পেতাম, নিশ্চিন্তে থাকতাম। কিন্তু উনি ছাড়াও তো অপারেশন চলছে, তাই না? আপনারা যদি অনুমতি দেন তো আগামীকাল আমরা অপারেশনটা করতে পারি। হ্যাঁ বাবা, তুমি ব্যবস্থা করো। আমি আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ দেখতে চাই। ঠিক আছে আন্টি, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ।